হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে খুব সহজ একটি প্রজেক্ট তৈরি করা শিখব। ডিভাইসটি তৈরি করা সহজ হলেও এর ব্যবহার খুবই ইফেক্টিভ বলে আমি মনে করি। মাত্র 4টি ট্রানজিস্টর ব্যবহার করে কিভাবে ওয়াটার লেভেল ইন্ডিকেটর তৈরি করতে হয় সেই বিষয়টি জানবো আমরা এই ভিডিওটির মাধ্যমে। আমি প্রজেক্ট আকারে দেখালেও এই প্রক্রিয়াটি আপনারা সরাসরি আপনার বাস্তবিক কাজে ব্যবহার করতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি এই ভিডিওতে যে পিসিবি বোর্ডগুলো ব্যবহার করব সেগুলো আমার কাছে পাঠানো হয়েছে jlcpcb.com থেকে। পিসিবি বোর্ডগুলো এরকম বক্সে আসে এবং jlcpcb তাদের ব্র্যান্ডিং প্রকাশের জন্য কোনো না কোনো কিছু দিয়ে থাকে। যেমন আমাকে দেওয়া হয়েছে এই চাবির রিংটি। আর এই হচ্ছে পিসিবি বোর্ডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। এর কালার খুবই ব্রাইট এবং এর থিকনেস এবং হোল কোয়ালিটি সবকিছুই প্রফেশনাল মানের। আর এই ধরনের প্রফেশনাল মানের পিসিবি বোর্ড অর্ডার করার জন্য চলে যান jlcpcb.com। সেখান থেকে কোড নাও সিলেক্ট করুন, অ্যাড টু ইউর গার্বার ফাইল সিলেক্ট করে গার্বার ফাইলটি আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে কালার কোয়ান্টিটি সেট করে সেভ টু কার্ট করুন। কার্ড থেকে চেকআউট সিকিউরিটিতে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ডের সহযোগিতায় অর্ডার সম্পন্ন করুন। আমরা এখন পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নেব। তবে যাদের পিসিবি বোর্ড নেই তাদের জন্য সার্কিট ব্যাখ্যা সিমুলেশনের ঠিক পরপরই রয়েছে। আপনারা যদি সার্কিট ব্যাখ্যাটা দেখেন মনোযোগ সহকারে, আশা করি আপনারা ভ্যারো বোর্ড বা ব্রেড বোর্ডেও এই সার্কিটটি ডিজাইন করে নিতে পারবেন। পিসিবি বোর্ড ছাড়াও আমাদের এই প্রজেক্টটি তৈরিতে প্রয়োজন হবে BC547 ট্রানজিস্টর 5টি, 330 ওহম রেজিস্টর 6টি, ইয়েলো কালার এলইডি 1টি, রেড কালার এলইডি 1টি, গ্রিন কালার এলইডি 3টি, মাল্টি কালার এলইডি 1টি। চলুন পিসিবি বোর্ডে পার্টসগুলো বসিয়ে নিই। এবার আমাদের কিছু তারের প্রয়োজন হবে। ইন্টারনেটের ব্যবহৃত কেবল থেকে আমি তারগুলো ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ধরনের কেবল এখানে ব্যবহার করতে পারেন। আমি সেন্সর হিসেবে 2 পিন প্লাগের কানেক্টরগুলোকে ব্যবহার করব। এই কানেক্টরগুলো সাধারণত এইভাবে থাকে, অর্থাৎ এই 2 পিনের ভেতরে থাকে। সেখান থেকে আমি খুলে নিয়েছি। আমি অলরেডি 2 পিন প্লাগের সাথে কানেক্টরগুলোকে অ্যাডজাস্ট করে বা লাগিয়ে নিয়েছি। আর এই দুটি তার হচ্ছে ব্যাটারির সাপ্লাইয়ের জন্য, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ। এক্ষেত্রে আপনারা যে কোনো মোবাইলের চার্জার ব্যবহার করতে পারেন, সেটা আরো বেশি সুইটেবল হবে। কারণ বারবার তো ব্যাটারি রিপ্লেস করলে অনেক বেশি খরচ হয়ে যাবে। সো আপনারা এই ক্ষেত্রে চার্জার ব্যবহার করতে পারেন, অর্থাৎ আপনারা 5 ভোল্ট থেকে 9 ভোল্টের সাপ্লাই এই সার্কিটে দিতে পারবেন। আমার কাছে প্লাস্টিকের যে টুকরাটা দেখতে পাচ্ছেন এর উপর কানেক্টরগুলোকে গ্লুগান দিয়ে লাগিয়ে নিব। একইভাবে 9 ভোল্টের ব্যাটারির সাথেও যে আমাদের তারগুলো আছে সেগুলোকে আমরা গ্লুগান দিয়ে লাগিয়ে নিচ্ছি। তবে এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি সুইচ ব্যবহার করবেন, কারণ অন অফ এর একটি অপশন থাকা ভালো।
সার্কিটটি অলমোস্ট কমপ্লিট। চলুন এখন আমরা সার্কিটটি কিভাবে বানাবেন সেটা জেনে নিই, অর্থাৎ সার্কিটের ব্যাখ্যাটি দেখে নিই। ওকে ফ্রেন্ডস, এখানে আপনারা সার্কিট ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন এবং সার্কিট ডায়াগ্রামের মেইন যে বিষয় সেটা হচ্ছে আপনাকে জানতে হবে ট্রানজিস্টরের বায়াসিং। আপনি যদি ট্রানজিস্টরের বায়াসিং জানেন, যে কোনো ট্রানজিস্টর দিয়ে কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। যেমন আমি যে ভিডিওটা শেয়ার করেছি, আপনারা দেখতে পেয়েছেন যে পিসিবি বোর্ডে হচ্ছে আমি BC337 এর যে ট্রানজিস্টরটি আছে সেটি ব্যবহার করেছি, কিন্তু এখানে আমি যে সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করেছি সেটা কিন্তু BC547, এবং এটার কারণটা আমি বলে দিচ্ছি। যেমন ওই BC337 থেকে আমার কাছে মনে হচ্ছে BC547 ট্রানজিস্টরটা অ্যাভেলেবেল বেশি এবং এর উপযোগিতা অনেক ভালো, এবং এটার লংজিভিটিটা আপনি বেশ ভালো পাবেন। যেহেতু আমি দেখেছি ওই সার্কিটে কিছু ফল্ট ছিল, এবং আমি চাই না যে আমার অডিয়েন্স যারা আছেন আপনারা কোনো ফল্ট নিয়ে কাজ করেন। এই কারণে আমি নিট অ্যান্ড ক্লিন একটা সার্কিট এখানে নিজে থেকে ড্র করেছি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি BC547 ট্রানজিস্টর নিয়েছি, এবং ট্রানজিস্টরের 3টা টার্মিনাল থাকে, যার 1 নাম্বার হচ্ছে কালেক্টর, 2 নাম্বার বেস, 3 নাম্বার ইমিটার। সো কালেক্টরে হচ্ছে 1 কিলো ওহমের যে রেজিস্টর আছে, 330 ওহমের রেজিস্টর এসেছে, এবং কোথা থেকে এসেছে? ব্যাটারির পজিটিভ, খেয়াল করে। আর এই সার্কিটটা আপনার যদি ভ্যারো বোর্ডের বা ব্রেড বোর্ডের ন্যূনতম অভিজ্ঞতা থাকে এর পূর্বে, তাহলে আপনি কিন্তু খুব ইজিলি তৈরি করতে পারবেন। খুব অল্প কিছু কম্পোনেন্ট লাগছে, অল্প একটা ভ্যারো বোর্ডে, আর ভিতরে আপনার এই জিনিসটা ডিজাইন করে কিন্তু বাসা বাড়িতে অ্যাপ্লাই করতে পারবেন। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি সোর্স দেখানো হচ্ছে, 5 ভোল্ট থেকে 9 ভোল্ট হতে পারে, এবং একটা পজিটিভ একটা নেগেটিভ, এবং পজিটিভের থেকে হচ্ছে 330 ওহম রেজিস্টর চলে গেছে কালেক্টরে। অর্থাৎ আপনি যেই ট্রানজিস্টরই নেন না কেন, সেটার কালেক্টরে আপনি 330 ওহমের একটি রেজিস্টর কানেকশন করবেন। ঠিক সিমিলারলি এক জায়গায় বার্জার আছে, আমি বার্জারের বেলা একই কাজ করেছি। আপনারা চাইলে বার্জারের বেলায় 330 ওহম রেজিস্টরটা না ইউজ করলেও কাজ করবে। সো একইভাবে আমরা এলইডি বাতিগুলোকে কানেকশন করেছি। দেন হচ্ছে এলইডি বাতিগুলোর খেয়াল করবেন, এলইডি বাতির পজিটিভ হচ্ছে আমাদের ইমিটারের দিকে থাকবে, এবং যেটা গ্রাউন্ড পিন সেটা হচ্ছে এদিকে থাকবে। কেননা যখনই ট্রানজিস্টরগুলো ট্রিগার পাবে, তখনই কি আমাদের এই পথটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ এই পথে আমাদের এলইডি পজিটিভ আসবে। আর গ্রাউন্ড তো অলরেডি আমরা কানেক্ট করে রেখেছি, অর্থাৎ নেগেটিভের সাথে কানেক্ট করাই আছে। আর হচ্ছে প্রত্যেকটার বেসে 1 কিলো ওহম করে রেজিস্টর দেওয়া আছে। অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম সেন্সরটি হচ্ছে 25% জন্য। যখন আমাদের এইখানে পজিটিভ আসবে, তখনই কি আমাদের এখানে একটা ট্রিগার আসবে। এবং আরেকটা জিনিস যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব, সেটা হচ্ছে একটা পজিটিভ টার্মিনাল থাকবে, যেটা আমি এখন ড্র করে দেখাচ্ছি। এটার পরিমাণ একটু বাড়িয়ে দিই, 5 6। ওকে, সো আমি এইটাকে যদি টেনে, খেয়াল করবেন এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমাদের সবার লোয়ার পয়েন্ট, একেবারে নিচের পয়েন্ট। অর্থাৎ আমাদের এই জায়গায় পজিটিভ আমরা অলরেডি সাপ্লাই দিয়ে দিয়েছি, এবং এই 5 ভোল্ট বা 9 ভোল্টের পজিটিভ কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না। সো টেনশনের কোনো কারণ নেই। তো আমরা এই পজিটিভটা কানেকশন করেছি। এখন যখনই পানিটা নিচ থেকে উপরে উঠতে থাকবে, তখনই 25%-এর কন্ট্যাক্টের সাথে যখনই অ্যাডজাস্ট হবে, সাথে সাথে কি আমাদের এই বাতিটা জ্বলে উঠবে। কারণ আমাদের এই বেসে একটা ট্রিগার আসছে, কত? এই যে 5 ভোল্ট আমরা সাপ্লাই দিয়েছি, 5 ভোল্টের ট্রিগারটা আসার কারণে এই ট্রানজিস্টরটা অ্যাক্টিভ হবে এবং এই বাতিটা জ্বলবে। সিমিলার ভাবে 50%-এর বেলায় যখন পানিটা বাড়তে বাড়তে উপরে চলে যাবে, তখন আমাদের এই বাতিটা জ্বলবে। এভাবে কিন্তু আমরা ইন্ডিকেট করছি। এবং যখন পানিটা কমতে থাকবে, তখনই কি একই অবস্থা হবে, কন্ট্যাক্টগুলো ছেড়ে ছেড়ে নিচের দিকে চলে আসবে। যখন কন্ট্যাক্টগুলো থাকবে না, তার মানে কি সেই বাতিগুলো অফ থাকবে। সো অ্যালার্মের বেলাও দেখেন, যখন আমাদের ওয়াটার ট্যাঙ্কটি 100% হওয়ার পর ওভারলোড হচ্ছে, অবশ্যই এখানে একটা গ্যাপ রাখবেন, যেন এই ওভারলোড হওয়ার গ্যাপটা পূরণ হতে হতে আপনি বুঝতে পারেন যে আমাদের ওয়াটার ট্যাঙ্কটি ওভারলোড হয়ে গেছে। তখন আমাদের এই বার্জারটি আমাদের অ্যাক্টিভ হয়ে থাকবে। ওকে, সো একেবারেই সিম্পল সার্কিট, ডিজাইন করেন, ইউজ করেন, খুব মজা পাবেন এবং পারফেক্টলি যখন কাজ করে, সত্যি এটা খুব আনন্দদায়ক। এটার জন্য কোনো ইঞ্জিনিয়ারিং দরকার নেই, কোনো প্রোগ্রামিং দরকার নেই, কোনো আইসির দরকার নেই। জাস্ট আপনার 5টা ট্রানজিস্টর আর 10টা রেজিস্টর আর একটা বার্জার আর হচ্ছে 4টা এলইডি হলেই আপনার এই ধরনের সার্কিট আপনি ডিজাইন করতে পারছেন। সো কত সিম্পল, তাই না? তো এখন আমরা সরাসরি আউটপুটটা দেখি যে আউটপুটটা কিরকম কাজ করে, তাহলে কনফিডেন্স লেভেলটা কি আরো বেড়ে যাবে। এখানে আপনারা সমস্ত প্রক্রিয়াটি ছোট পরিসরে দেখলেও একইভাবে এবং একই প্রসেসে এই একই সার্কিট দিয়ে আপনি আপনার বাসা বাড়ির যে ওয়াটার ট্যাঙ্ক আছে সেখানে কিন্তু আপনারা এই প্রসেসটি অ্যাপ্লাই করতে পারবেন। চলুন পানি ঢেলে দেখা যাক সার্কিটটি কেমন কাজ করে। আপনারা দেখতেই পাচ্ছেন পানির পরিমাণ 25% হয়েছে, যার ফলে সবুজ কালার যে বাতিটা আছে সে বাতিটি কিন্তু এখন জ্বলছে। একইভাবে 50%, 75% ও 100% এর বাতিও জ্বলছে। এখন 100%,
সো দেন পানি যখন ওভারলোড হয়ে যাবে তখন রেড কালার এলইডি বাতিটি অন হবে। আর এই ক্ষেত্রে আপনারা অবশ্যই একটি বার্জার ব্যবহার করবেন। আমার কাছে এনিহাউ বার্জারটা ছিল না, যার কারণে আমি এই মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট আপনাদেরকে দেখাতে পারছি না। সো সরি এটার জন্য, এক্সট্রিমলি সরি এটার জন্য। এটা দেখাতে পারলে হয়তো ব্যাপারটা আপনারা আরো কনফিডেন্সিয়াল হতেন, কেননা যখনই পানিটা ওভারলোড হবে অর্থাৎ আপনার ওয়াটার ট্যাঙ্কটা পানি দ্বারা পূর্ণ হয়ে গেছে, এখন পানি পড়া শুরু করেছে, ওই সময় যখনই আপনার এই বার্জারটা সাউন্ড দিবে আপনি বুঝতে পারবেন আপনার ওয়াটার ট্যাঙ্ক ফুল হয়ে গেছে। তখন সাথে সাথে গিয়ে কিন্তু আপনি আপনার যে ওয়াটার ট্যাঙ্কের সুইচটা আছে সেটাকে আপনি অফ করে দিতে পারেন। অর্থাৎ খুব সিম্পল একটা সার্কিট দিয়ে কিন্তু আপনি আপনার বাসার যে ওয়াটার ট্যাঙ্কের অতিরিক্ত যে পানিটা নষ্ট হয় পড়ে সেটা থেকে কিন্তু আপনি সাশ্রয় করতে পারছেন। সো ফ্রেন্ড, আশা করি এটা থেকে আপনারা উপকৃত হবেন। যদি আপনাদের মনে হয় যে ভিডিওগুলো ইম্পর্টেন্সি এবং আপনাদের ভালো লেগেছে, তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।